এটা হলো আমাদের পৃথিবীর সর্বশেষ প্রান্তে অবস্থিত একটি দেশ, যেখানে চাইলেও আপনি মারা যেতে পারবেন না। হ্যাঁ, আইন করে সেখানে মরার উপর নিষেধাজ্ঞা করে দেওয়া হয়েছে। যেখানে মাঝরাতেও আকাশে দুপুরের মতো সূর্য ঝলমল করে, আর অপরাধীদের অভাবে বছরের পর বছর জেলখানাগুলো বন্ধ করে দিতে হয়। জাতিসংঘের সুখী দেশের তালিকায় শীর্ষে থাকা এই দেশটিকে বলা হয় পৃথিবীর সবথেকে সুখী ও সুন্দরী নারীদের দেশ। কিন্তু কেন এই দেশে নারীরা পৃথিবীর বুকে সবচেয়ে স্বাধীন ও সুখী? কি এমন রহস্য লুকিয়ে আছে এই বরফের রাজ্যে? জানতে হলে অজানা জগৎ 2M এর আজকে রোমাঞ্চকর পর্বটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। স্বাগতম অজানা জগৎ 2M এর আরো একটি নতুন পর্বে। আজ আমরা পাড়ি জমাবো উত্তর ইউরোপের একটি স্বর্গরাজ্য, যার নাম হলো নরওয়ে, যাকে বলা হয় প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। আপনি জানলে অবাক হবেন যে এটি পৃথিবীর শেষাংশে অবস্থিত, অর্থাৎ এরপর পৃথিবীতে আর কোনো দেশ নেই। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই দেশের ভৌগোলিক অবস্থান, সেখানকার নারী পুরুষদের অবিশ্বাস্য জীবনধারা এবং এমন কিছু আশ্চর্যজনক স্থান সম্পর্কে বলবো যা আপনার হাড় কাঁপিয়ে দেবে। ভৌগোলিক দিক থেকে নরওয়ে উত্তর ইউরোপে অবস্থিত একটি স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র। এর আনুষ্ঠানিক নাম কিংডম অফ নরওয়ে। দেশটির সীমানার দিকে তাকালে দেখা যায় এর পূর্বে রয়েছে সুইডেন, উত্তর পূর্বে ফিনল্যান্ড ও রাশিয়া, আর দক্ষিণে রয়েছে ডেনমার্কের সমুদ্র সীমা। বিশাল আয়তনের এই দেশটিতে তুলনামূলকভাবে জনসংখ্যা কিন্তু খুবই কম, মাত্র 55.5 লাখের মতো মানুষের বসবাস এই দেশটিতে। ফলে এখানে আমাদের দেশের মতো কোনো কোলাহল নেই, কোনো ট্রাফিক জ্যাম, চারিদিকে শুধু শান্ত আর স্নিগ্ধ প্রকৃতি। নরওয়ের আবহাওয়া পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় ও রহস্যময়। উত্তর মেরুর খুব কাছাকাছি হয় এখানে শীতকালে হাড় কাঁপানো ঠান্ডা পড়ে। এই সময় এখানকার তাপমাত্রা -40 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। কিন্তু এই আবহাওয়ার আসল রহস্য লুকিয়ে আছে এখানকার দিন ও রাতের চক্রে। নরওয়ের উত্তর অংশে মে থেকে জুলাই মাস পর্যন্ত, অর্থাৎ প্রায় 76 দিন সূর্য কখনোই পুরোপুরি অস্ত যায় না। অর্থাৎ রাত 12টায়ও এখানকার আকাশে আপনি দেখতে পাবেন একদম দুপুরের মতো আলো ঝকঝকে। একে বলা হয় ল্যান্ড অফ দ্য মিডনাইট সান বা মধ্যরাতের সূর্যের দেশ। আবার ঠিক বিপরীত ভাবে শীতকালে এখানে মাসের পর মাস সূর্যের দেখাই মেলে না। চারিদিকে তখন রাজত্ব করে এক রহস্যময় অন্ধকার, এবং আকাশে দেখা যায় প্রকৃতির এক জাদুকরী আলো, যাকে আমরা বলে থাকি অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস। এবার আসা যাক আমাদের প্রধান শিরোনামে। কেন নরওয়েকে সুন্দরী ও সুখী নারীদের দেশ বলা হয়ে থাকে? নরওয়ের নারীদের জিনগত গঠন, আবহাওয়া এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে তারা অত্যন্ত আকর্ষণীয় ও সুন্দর হয়ে থাকেন। তবে তাদের আসল বিউটি বা সৌন্দর্য লুকিয়ে আছে তাদের আত্মবিশ্বাসে। নরওয়ের সমাজ ব্যবস্থা সম্পূর্ণ জেন্ডার নিউট্রাল বা লিঙ্গ সমতায় বিশ্বাসী। এখানে নারী ও পুরুষদের মধ্যে কোনো বৈষম্য নেই। নরওয়ের নারীরা অত্যন্ত স্বাধীনচেতা, স্বাবলম্বী এবং কঠোর পরিশ্রমী। তারা ঘরের কাজের পাশাপাশি দেশের রাজনীতি, অর্থনীতি ও প্রতিরক্ষায় সমানভাবে অবদান রেখে যাচ্ছেন। নরওয়ের মানুষেরা প্রকৃতির খুব কাছাকাছি থাকতে ভালোবাসে। টসলিস নামের একটি দর্শন তারা সবসময় মেনে চলেন, যার অর্থ হলো মুক্ত বাতাসে জীবনযাপন। সবচেয়ে বড় টুইস্ট হলো শত ব্যস্ততার মাঝেও তারা পরিবারকে সঠিকভাবে সময় দেন, যেটা সচরাচর অন্য দেশে দেখা যায় না। সরকার থেকে এদেশে নাগরিকদের শিক্ষা, চিকিৎসা ও কর্মস্থানের শতভাগ নিশ্চয়তা দেওয়া হয়। ভাবুন একবার, যেখানে আমাদের দেশের মৌলিক 5টি চাহিদার মধ্যে 3টি চাহিদা সে দেশের সরকার থেকে দেওয়া হয়। এছাড়া সেখানকার কোনো নাগরিকের ভবিষ্যৎ নিয়ে কোনো দুশ্চিন্তা থাকে না। আর এ কারণেই এখানকার মানুষ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। নরওয়ের শাসন ব্যবস্থা রয়েছে একটি চমৎকার মিশ্রণ। এখানে সাংবিধানিক রাজতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্র একসাথে চলে, অর্থাৎ দেশে একজন রাজা আছেন, তবে মূল প্রশাসনিক ক্ষমতা থাকে জনগণের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রীর হাতে।
আর এই সরকার ব্যবস্থাকে পৃথিবীর অন্যতম দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ব্যবস্থা বলা হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো নরওয়ের কারাগারগুলো। এখানকার জেলগুলোকে দেখলে আপনার মনে হবে না যে এটি কোনো জেল, মনে হবে কোনো বিলাসবহুল 5 স্টার রিসর্ট। এখানে কয়েদিদের শাস্তি দেওয়ার চেয়ে তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার উপর জোর দেওয়া হয় বেশি, যার ফলে এখানে অপরাধের হার এতটাই কম যে অনেক সময় অপরাধীদের অভাবে জেলখানা বন্ধ করে দিতে হয়। নরওয়েতে এমন কিছু স্থান আছে যা দেখলে আপনার চোখ কপালে উঠবে, যেমন ট্রলডুঙ্গা বা ট্রলের জিপ। এটি একটি পাহাড়ের চূড়া যা শূন্যে ঝুলে রয়েছে। আপনি যদি এর উপরে দাঁড়ান তবে নিচের ফিওর্ডের দৃশ্য দেখে আপনার গা শিউরে উঠবে। এবার বলি ভিডিওর শুরুতে বলা সেই নিষিদ্ধ মৃত্যুর শহরের কথা, যেখানে চাইলেও কেউ মৃত্যুবরণ করতে পারে না। হ্যাঁ, নরওয়ের সাভালবর্ড দ্বীপপুঞ্জে একটি অদ্ভুত আইন আছে। এখানে কেউ মারা যেতে পারবেন না, কারণ প্রচন্ড ঠান্ডায় এখানে বরফের নিচে মৃতদেহ শত বছরেও পচে না। ফলে বিভিন্ন ধরনের ভাইরাসের সংক্রমণ ছড়ানোর ভয় থাকে। তাই এখানে কেউ মারাত্মক অসুস্থ বা বৃদ্ধ হলে তাকে দ্রুত বিমানে করে মূল ভূখণ্ডে পাঠিয়ে দেওয়া হয়। আর এই সাভালবার্ডে রয়েছে পৃথিবীর শেষ সীমানার রাস্তা E69, যার পর আর কোনো রাস্তা নেই। সামনে তাকালে দেখতে পাবেন শুধু বরফের মহাসমুদ্র। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, মধ্যরাতের সূর্য, নর্দার্ন লাইটস আর মানুষের পরম সুখের এক স্বর্গরাজ্য এই নরওয়ে। এটি যেন পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত। কেমন লাগলো আজকের এই রহস্যময় ও সুন্দর দেশ নরওয়ের গল্প? আপনি কি কখনো নরওয়ে যেতে চান? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অজানা জগৎ প্রিয়াম চ্যানেলের যদি আপনি নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অজানা রহস্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।